শ্মশানের সিকিউরিটি গার্ডের আজকের গল্প ধূমাবতীর শেষ চিতা। এই ঘটনার সমস্ত চরিত্র, স্থান, কাল সবটাই কাল্পনিক। কোনো জীবিত বা মৃত ব্যক্তি বা কোনো সম্প্রদায়ের কুসংস্কার, সংস্কৃতি ও ধর্মীয় ভাবাবেগের সাথে এর কোনো মিল খুঁজতে যাবেন না। এটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যেই নির্মিত। গত পর্বে আমরা দেখলাম যে প্রেত স্কোয়াডের হিং এর হাতে কিন্তু তুলে নিয়ে এসেছে বশিরকে। বশির এবার কি বলবে সেটাই দেখার এই 61তম পর্বতে। তাই কোনোভাবেই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন, কারণ ভিডিও শেষে রইল আগের পর্বের সকল উত্তরদাতাদের নাম ও আজকের নতুন প্রশ্ন। ভূতম বশীভূতম প্রেতম ভূতম বশীভূতম প্রেতম ভূতম প্রেতম বশীভূতম বশীভূতম। অপরাধ ক্ষমা করবেন মহারাজ, তবে খুবই জরুরি খবর জানাতেই এলাম আপনার কাছে। বলো, কি জরুরি খবর? আমরা সেই ভৃমির এক মুসলিম ভূতকে তুলে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করলাম, আর তার থেকে পুরুলিয়ার এই বালিয়ারি রহস্য এক নতুন মোড় নিয়েছে মহারাজ। মানে? রাখাল সরকার, এই রাখাল সরকার সোনার গয়না কেনা বেচার কারবার করত। এছাড়াও এসবের আড়ালে সুদের কারবারও চালাতো। বহুবার ওই বশিরের দলবলের সাথে রাখাল সরকারের এ নিয়ে বচসাও হয়। একবার কতবার বলেছি, সময় দিয়েছি, দিনের পর দিন, মাসের পর মাস এইভাবেই কাটিয়ে দিলি, তবু টাকাটা দিলি নে। এভাবে আর কতদিন? হ্যাঁ, আসল তো ছাড়, সুদ গুনলি তোর বাড়ি বেচে ওই টাকা উঠবে না। যখনই ডাক পাঠাই বলে বাচ্চা নিয়ে এসে পড়িস, লজ্জা বলে কিছু নেই। এই যে রাখাল বাবু, কতবার বলেছি, আর যেখানে যাই করো না কেন এই এলাকায় তুমি সুদের কারবার করতে পারবে না। বেশ করব। কি করবি রে হতচ্ছাড়া, কি করবে? কি করব দেখবি, তোর সব চুরি ধরে ফেলেছি। তুই সব সময় জমির কাগজ জমা নিয়ে টাকা ধার দিস, আর লোক বুঝেই দিস। এমন লোককে দিস যে কোনোদিনও তোর টাকা শোধ দিতে পারবে না। অগত্যা তার জমির ওপর তোর মালিকানা। বাহ রাখাল বাবু, বাহ। বেটা মাইনার, লোক ভাড়া করে তোদেরকে মার খাওয়াতে হবে, নইলে তোরা এখান থেকে উঠবি নে। যা যা, পালা পালা। হ্যাঁ, সে এখন যাচ্ছি, তবে মাথায় রেখো, আর যদি কোনো গরিবের জমি কাটার ফোন দিয়ে আটো, তবে এইখানেই পুঁতে দেব। না, এইভাবে তো বেশি দিন ধান্দা করা যাবে না, কিছু একটা ব্যবস্থা করতেই হবে। মা গো, আমার পূজা নাও মা। কালী কালী মহাকালী, কালী পাপনাশকারিণী। কালী 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 মহাকালী, কালী পাপ নাশকারিণী মা। মাগো মাগো, ব্যবসাটা বাড়িয়ে দাও মা, আরো সোনা দাও মা, আরো সোনা দাও। সবাই যেন সুদে ধার নেয় মাগো আমার থেকে। মা জয়ন্তী মঙ্গলা কালী, ভদ্রকালী কপালিনী জয়, ধূমাবতীর জয়। জয়ন্তী মঙ্গলা কালী, ভদ্রকালী কপালিনী জয়, ধূমাবতীর জয়। মাগো মা, মা আমার সুদের ব্যবসাটা দেখো মা। মাগো কি ব্যাপার সরকার বাবু, মায়ের পুজো সম্পন্ন করেও মুখে চোখে এত বিষাদ?
আর কি বলবো, মনে হচ্ছে ব্যবসাটা লাটে উঠতে চললো। আর বুঝি ভিড়মিতে সুদের কারবার করা হবে রে। একই অলক্ষণের কথা, ব্যবসা বন্ধ হবে কেন? আমি কত লোককে কখনো মঙ্গলা হোম, কখনো শান্তি হোম, কখনো বাস্তু সাপ কাটানোর হোম, আবার অভিশাপ মোচনের মতো বড় বড় ফেরিস্তি দিয়ে আপনার কাছে পাঠাই। এই সব হোম যজ্ঞে এত টাকা লাগবে শুনে কত যে লোক আপনার কাছে সুদে ধার করেছে, আর এখন কিনা সে ব্যবসা বন্ধ হবে। তুমি যে কয়জনে পাঠেছ সবার কমিশন তুমি পেয়েছ, সেটা বড় কথা নয়। বড় কথা হলো পাশের পাড়ার বসির মিয়া। কি সর্বনেশের কথা? বসির আবার, ওর আবার কি সমস্যা? এই সমস্যা ব্যবসা নিয়ে ওর? আর বলো না, একদিন দুদিন ছাড়া ছাড়াই দোকানে দল বল নিয়ে এসে ওঠে আর বলে সুদের ব্যবসা তুলে দেবে। এই পুরোহিত, এই পুরোহিত, একটা কিছুর ব্যবস্থা করে দাও না মাকে বলে, করো না গো। ওই বসির মিয়াকে যেন মা তাড়াতাড়ি তাড়াতাড়ি তুলে নেয়। আজ পূর্ণিমা, চিন্তা করবেন না রাখাল বাবু। সামনের অমাবস্যার আগেই আপনাকে এক পাথর এনে দেব, দেখবেন আপনার সমস্ত ঝঞ্ঝা কেটে গেছে। জয় মা, জয় ধূমাবতীর জয়। আমার প্রথম থেকেই মনে হচ্ছিল যে রাখাল সরকার লোকটা সন্দেহজনক। তবে এবার বশিরের কথায় সত্যি তো এই ঘটনা ভীষণই রহস্যদায়ক হয়ে উঠল। তবে এবার মহারাজ, এবার আরেকটু গবেষণা করে ধীরে ধীরে রহস্য উন্মোচন হলেই হলো, তারপর আপনাকে জানাচ্ছি। আমার কেন জানি মনে হচ্ছে প্রমিথিউস ও মেরিনের গাড়িতে যে শাকচুন্নি আঘাত করেছিল সে কোনোভাবে রাখাল সরকারের সুদের টাকা না ফেরাতে পারা বিধবা মহিলা না তো, যার কথা বশিরও বলল? হতেই পারে মহারাজ, কারণ বশির আরও বলেছিল যে বলেছিলাম না, বলেছিলাম এই রকমই হবে। টাকা না দিতে পারলে আর কি করতে পারি, জমিটা দিয়ে দে। আরে তোকে টাকা ফেরত দিতে হবে না, যা 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 যা, পালা পালা, গ্রাম ছেড়ে শহর ছেড়ে পালা। বিয়ের পর স্বামী খেয়ে এবার বাচ্চাটাকেও খাওয়াবি। পয়সা নিয়ে পয়সা ফেরানোর কোনো নামই নেই। ফেল তো, ঘরের যা কিছু আছে সব ফেলে দে বাইরে। কাল রোদ দিতে বেঁচে কিছু টাকা তো উসুল হোক। বশির মিয়া রাখাল সরকারের এক বিশেষ গোপন ও আপন সাগরেতের কথা বলছিল, অথচ তার নামটা আর জানা হয়ে ওঠেনি। এর থেকে এটুকু তো প্রমাণিত যে রাখাল সরকার আর যাই হোক ধার্মিক তো ছিলেন না। নিশ্চয়ই কোনো বিশেষ কারণেই সেদিন ওই সময় রাখাল মন্দিরে গিয়েছিল। ঠিক আছে তুমি এখন আসতে পারো। ও গড, এমনটাও কি হতে পারে? পুরুলিয়ার যে লাস্ট ম্যান সেই বা এত ঘটনা জানলো কি করে? এই ক্লুটা মহারাজকে আমার জানাতে হবে, এখনই জানাতে হবে। গুড ইভিনিং মহারাজ। আমি এ যাবৎ কয়েকদিনের রিসার্চে বুঝতে পারছি যে পুরুলিয়াতে যে বালিয়াড়ি সে কোনো সাধারণ মরুভূমির রূপান্তর নয়। মানে হলো এই যে পুরুলিয়ার হঠাৎ মরুভূমি হয়ে যাওয়ার পিছনে কোনো সায়েন্টিফিক কারণ খুঁজে পাচ্ছি না মহারাজ। কারণ আমি নিজে গবেষণা করে যা বুঝলাম যে বালির নিচে চাপা পড়ে কিন্তু নেই পুরুলিয়া, বা পুরুলিয়ার মানুষেরাও সেখানে নেই। তবে সেসব কোথায়? অন্য ডাইমেনশনে। সেটা আবার কি? গুছিয়ে বললে অনেক কিছু বলতে হবে, তবে এটুকু জেনে রাখুন সায়েন্স নয়, এই ঘটনার মধ্যে কিছু অলৌকিক কারণ আছে। সেই কারণটা কি বলুন তো? সেটা শনাক্ত করতে আমার আরও কিছুটা সময় চাই। তবে আর একটা কথা। বলুন।
আমার মনে হচ্ছে এই নিমাই আমাদের রিসার্চ বিভ্রান্ত করেছে। পুরুলিয়ার শেষ মানব নিমাই? ভেবে দেখুন, নিমাই এত কিছু জানলো কি করে? সে তো এসব দৃশ্য থেকে দূরেই ছিল, আর পরে যে কারোর থেকে সব ঘটনা শুনবে সবাই তো বালিয়াড়িতেই। হ্যাঁ ঠিকই, তবে আর কোনো কিন্তু তবে নয়, আমাদের এখনই একবার ওই নিমাইকে এখানে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করতে হবে, কারণ সে পুরোপুরি এক মন গড়া কাহিনী শুনিয়েছে আমাদের। খেপে যাবেন না, তবে বুঝে নিন এটা কখনোই সম্ভব নয়। মানুষ হয়ে ভূতমহলে প্রবেশ নিষিদ্ধ। বরং আমার কাছে আরেকটা প্ল্যান আছে। কি প্ল্যান মহারাজ, বলুন। না, এখন নয়, ঠিক সময় হলে নিশ্চয়ই বলবো। আপাতত আপনি আপনার গবেষণা চালিয়ে যান, আমি আসছি। প্রেত স্কোয়াডের জিন, আদাব মহারাজ। আমার মনে হয় আমরা এখনই অ্যাকশন না নিলে পরবর্তীকালে সেদিন দূর না যেদিন ভূত সমাজও বালির তলায় চলে যাবে। আমি অ্যাকশনের জন্য প্রস্তুত মহারাজ। বেশ, কাউকে কিছু না বলে একবার এখনই রাখাল সরকারের ভূতকে ধরে নিয়ে এসো দেখি। জো হুকুম মহারাজ। আদৌ কি রাখাল সরকারের ভূতকে ধরে আনা এতটাই সহজ হবে? মহারাজ খগেনের জয় হোক। সেসব ঠিক আছে, শুধু ব্রাহ্মণবাড়ি আর পেতনি বাদে সবাই এখন আসতে পারে। বলুন মহারাজ। একজন প্রকৃত শাকচুন্নি আরেকজন শাকচুন্নিকে বুঝতে পারবে, তাই আমি চাই আপনি খুঁজে বের করুন ওই বিধবা পেতনিকে, আর অবশ্যই তার এমন অতৃপ্তির কারণটাই বা কি জেনে আসুন। আগে মহারাজ। এই গ্রামের অকল্যাণ হইয়েছে যাদের দ্বারা, এখন আবার জিন সেজে তারাই আসতে চাইছে। দেখাচ্ছে মজা দাঁড়া দাঁড়া, আমি যে সে ভূত নই, একেবারে ব্রাহ্মণ ব্রহ্মদত্তি। আয় আয়, তোর ঘাড় মটকাবো, আয়। গত পর্বের এত সঠিক উত্তর পেয়ে সত্যিই ভীষণ আনন্দ হচ্ছে। আপনাদের আরও বেশি সাপোর্ট আশা করছি। সমস্ত সঠিক উত্তরদাতার নাম স্ক্রিনে দেওয়া রইল। শ্মশানের সিকিউরিটি গার্ডের 61তম পর্বের প্রশ্ন হলো, প্রমিথিউসের এই গবেষণা কে বিভ্রান্ত করার চেষ্টা করেছে? অবশ্যই সঠিক উত্তরের পাশে নিজের পুরো নাম লিখবেন। অবশ্যই দেখা হচ্ছে আগামী পর্বে ঠিক দুপুর 3টে।